সব শব্দের আগে একটা নীরবতা থাকে, যেটা কেউ কখনো শুনতে শিখেনি। তুমি কি জানো, নীরবতা কাঁদে না, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন আত্মহত্যা করে। আজ আমি চিৎকার করতে আসিনি, আমি এসেছি তোমার সেই জায়গাটায় যেখানে তুমি কাউকে কিছু বলনি, কিন্তু প্রতিটা রাত নিজের সঙ্গে লড়াই করে হেরে গেছো। তুমি হাসো কারণ তোমাকে হাসতেই হয়, তুমি কথা বলো কারণ মানুষ নীরবতা সহ্য করতে পারে না। কিন্তু কেউ জানে না, এই হাসির পেছনে একটা ভাঙা ঘর আছে, যেখানে প্রতিটা দেওয়ালে তোমার না বলা কষ্টগুলো পচে পচে ঝুলে আছে। সবাই ভাবে তুমি শক্ত, কারণ তুমি ভেঙে পড়ো না, কিন্তু তারা জানে না কিছু মানুষ ভাঙে না, শুধু শব্দ হারিয়ে ফেলে। নীরবতা আসলে চুপ থাকা নয়, নীরবতা মানে অনেক কিছু বলার ছিল কিন্তু কাউকে পাওয়া যায়নি। এই নীরবতার ওজন এত ভারী যে তুমি কাউকে ছুতেও ভয় পাও, পাছে যদি কেউ জিজ্ঞেস করে তুমি ঠিক আছো, কারণ তুমি জানো সেই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমার বুক ফেটে সব বেরিয়ে আসবে। আর তুমি তো শিখে গেছো সব কষ্ট গিলে ফেলতে হয় শব্দ না করে। নীরবতার একটা শব্দ আছে যেটা কান দিয়ে শোনা যায় না, ওটা শোনা যায় বুক দিয়ে। তুমি জানো রাত নামলে কেন ঘুম আসতে চায় না তোমার? কারণ অন্ধকার এলেই নীরবতা কথা বলতে শুরু করে। সারাদিন যেগুলো চেপে রেখেছিলে, আমি ঠিক আছি, কিছু হয়নি, থাক, দরকার নেই, রাত হলেই সেগুলো এক এক করে উঠে দাঁড়ায়। তখন তুমি ছাদের দিকে তাকিয়ে থাকো, চোখ খোলা, কিন্তু ভেতরে ভেতরে সব আলো নিভে যায়। তুমি কাউকে ফোন করো না, কারণ তোমার কষ্টটা কোথায় বলা যায় না, আর যে কষ্ট বলা যায় না সেটা কেউ বুঝতেও পারে না। তোমার নীরবতা তা একটা নিরাপদ জায়গা হয়ে ওঠে, যেখানে অন্তত কেউ তোমাকে ভুল বোঝে না। কিন্তু জানো, এই নীরবতায় ধীরে ধীরে তোমাকে খেয়ে ফেলে। তুমি কথা বলা কমাও, হাসা কমাও, নিজেকে বোঝানো শুরু করো এভাবে থাকাই ভালো। আর একদিন তুমি এমন হয়ে যাও যেখানে মানুষ আছে কিন্তু তুমি নেই। কেউ জিজ্ঞেস করলে কি ভাবছো, তুমি বলো যে কিছু না, কিন্তু সত্যিটা হলো সব কিছুই ভাবছো, এত বেশি ভাবছো যে আর শব্দ খুঁজে পাও না। এই নীরবতার মধ্যে সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানো? এটা কাউকে দোষ দেওয়া যায় না, কারণ তুমি নিজেই নিজেকে চুপ থাকতে শিখিয়েছো, নিজেই বলেছো আমার কষ্টে কাউকে বিরক্ত করব না। আর এভাবেই একদিন তুমি এমন হয়ে যাও যে কাঁদলেও শব্দ বের হয় না। তুমি কি খেয়াল করেছো, তুমি এখন আগের মতো আর রাগ করো না, কারণ রাগ করার শক্তিটুকু নীরবতা কেড়ে নিয়েছে। এক সময় যা কষ্ট দিত সেগুলো এখন আর অবাক করে না, কারণ তুমি অভ্যস্ত হয়ে গেছো নিজের কষ্টকে চুপ করে সহ্য করতে। তুমি আর অভিযোগ করো না, কারণ কেউ শোনে না, আর বারবার না শোনা গেলে মানুষ চুপ করতে শিখে যায়। এই চুপ থাকা কিন্তু শান্তি নয়, এটা এক ধরনের ধীরে ধীরে মরে যাওয়া। তুমি মানুষের ভিড়ে থাকো, হাসো, মাথা নাড়ো, ঠিক সময় ঠিক কথা বলো, কিন্তু কেউ জানে না এই অভিনয়টা করতে করতে তুমি কতটা ক্লান্ত। কখনো কখনো তুমি নিজেকেই প্রশ্ন করো, আমি কি সত্যিই এখানে আছি, নাকি শুধু দেহটা চালিয়ে নিচ্ছি? তোমার নীরবতা তখন একটা দেওয়াল হয়ে দাঁড়ায়, যেখানে কেউ ঢুকতে পারে না, কিন্তু তুমিও বেরোতে পারো না। এই দেওয়ালের ভেতর সবচেয়ে বেশি ভাঙে তোমার আশা, কারণ আশা ছিল কেউ একদিন বুঝবে, কেউ একদিন বলবে তুমি এত চুপ কেন। কিন্তু দিন যায়, মানুষ বদলায়, আর তুমি বুঝে যাও নীরবতা কেউ প্রশ্ন করে না। তখন তুমি আর কিছু চাইতে শেখো না, ভালোবাসা না, বোঝা না, একটু সময়ও না, শুধু চাও কেউ যেন আর জিজ্ঞেস না করে কি হয়েছে, কারণ সেই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমার ভেতরে জমে থাকা সব নীরবতা একসাথে ভেঙে পড়বে। তুমি জানো নীরবতার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি? এটা ধীরে ধীরে তোমাকে অদৃশ্য করে দেয়।
একদিন তুমি বুঝতেই পারো না শেষ কবে তুমি নিজের কথা ভেবে কেঁদেছিলে। এখন তো কাঁদলেও মনে হয় থাক, এও সহ্য করা যায়। তুমি নিজের কষ্টকে ছোট করে দেখতে শিখে গেছো, কারণ অন্যদের কষ্ট সবসময় বড় মনে হয়েছে। তুমি বলেছো ওদের সমস্যা বেশি, আমারটা এমন কিছু না। আর এভাবেই নিজেকে বারবার পেছনের সারিতে দাঁড় করিয়েছো। নীরবতা তখন তোমার স্বভাব হয়ে যায়। মানুষ ভাবে ও তো এমনই, কিন্তু তারা জানে না এই এমনির পেছনে কতগুলো না বলার কান্না শ্বাস নিতে ভুলে গেছে। তুমি কাউকে দোষ দাও না, কারণ তুমি জানো সবাই নিজের মতো করে ব্যস্ত, ক্লান্ত, ভাঙা। তাই তুমি নিজেকেই সামলাও, নিজেকেই বোঝাও, নিজেকেই শক্ত বানাও। কিন্তু শক্ত মানুষদেরও একটা জায়গায় এসে ভেঙে পড়তে ইচ্ছে করে। সেই ভাঙনটা কখনো চোখের জল হয় না, হয় বুকের ভেতরের একটা গভীর চাপা আর্তনাদ, যেটা শোনা যায় না, দেখা যায় না, শুধু রাতে তোমার বুকের ওপর ভার হয়ে বসে থাকে। তখন তুমি ভাবো আমি যদি হঠাৎ আর কিছু না বলি, আর কাউকে না খুঁজি, তাতে কি কেউ আমাকে খেয়াল করবে? এই ভাবনাটাই নীরবতার আসল কষ্ট। কারণ এখানে কষ্টটা শুধু ব্যথা নয়, কষ্টটা হলো নিজেকে অপ্রয়োজনীয় মনে হওয়া। তুমি কি লক্ষ্য করেছো তুমি এখন আর কাউকে বোঝাতে চাও না? কারণ বারবার বোঝাতে গিয়ে তুমি বুঝে গেছো সবাই শোনে, কিন্তু খুব কম মানুষ শোনে মন দিয়ে। তুমি তাই কথা কমাও, প্রতিক্রিয়া কমাও, নিজেকে ছোট করে গুটিয়ে আনো, যেন তোমার উপস্থিতি কারোর জন্য বোঝা না হয়। এই চাওয়াটাই সবচেয়ে নিষ্ঠুর, কারণ তুমি তো কখনো বোঝা হতে চাওনি। তুমি শুধু চেয়েছিলে একটু জায়গা, একটু নীরব বোঝাপড়া। কিন্তু নীরবতা যখন অভ্যাস হয়ে যায়, তখন মানুষ ধরে নেয় তুমি ঠিক আছো। তারা জানে না সবচেয়ে বেশি কষ্ট পায় তারাই যারা কিছু বলে না। তুমি এখন কাউকে বললে না আজ দিনটা কেমন গেল, রাতে কেন বুক ভারী লাগে, কেন হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট হয়, কারণ তুমি জানো এসব বলার পর একটা অস্বস্তিকর নীরবতা নেমে আসবে। আর সেই নীরবতাটা তোমার পরিচিত। তাই তুমি চুপ থাকো, চুপ থাকতে থাকতে নিজের ভেতরের আওয়াজটাকেও ধীরে ধীরে চাপা দাও। একদিন এমন হয় তুমি আয়নার সামনে দাঁড়িয়ে থাকো, নিজের চোখের দিকে তাকাও, আর চিনতে পারো না এই ক্লান্ত মুখটা কবে থেকে তোমার হয়ে গেল। তুমি কি জানো নীরবতা মানুষকে হঠাৎ মারে না, এরা প্রতিদিন অল্প অল্প করে তোমার অনুভবগুলো কেটে নেয়। তুমি হাসো কিন্তু খুশি হও না, তুমি বাঁচো কিন্তু জীবিত মনে হয় না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তুমি কাউকে দোষ দিতে পারো না, কারণ সবাই ভাবছে তুমি ঠিকই আছো। এই ঠিক আছোর আড়ালেই তোমার সব কষ্ট শব্দহীন হয়ে জমা থাকে। শেষ পর্যন্ত তুমি বুঝে যাও নীরবতা শুধু চুপ থাকা নয়, নীরবতা হলো নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলা। তুমি আর অপেক্ষা করো না কেউ বুঝবে বলে, কারণ অপেক্ষা করতে করতে তুমি ক্লান্ত হয়ে পড়েছ। একসময় তুমি এমনও হয়ে যাও যেখানে কষ্ট হলেও চোখ ভেজে না, কারণ কান্নাটুকু অনেক আগেই শব্দ হারিয়েছে। তুমি নিজের কষ্টকে বালিশের নিচে লুকিয়ে রাখো, যাতে কেউ টের না পায়। রাতে তুমি কতবার নিঃশ্বাসের সঙ্গে হেরে যাও। তোমার নীরবতা তখন একটা কফিন হয়ে যায়, যার ভেতরে তুমি জীবিত অবস্থাতেই শুয়ে পড়েছ। মানুষ দেখে তুমি ঠিক আছো, কিন্তু তারা জানে না ঠিক থাকার অভিনয় করতে করতে তুমি কতবার নিজের ভেতরে মরে গেছো। সবচেয়ে কষ্টের সত্যটা কি জানো? তুমি কাউকে ডাকো না, কারণ তুমি ভয় পাও যদি কেউ শুনেই ফেলে তাহলে তোমার বুকের ভেতরের সব ভাঙন একসাথে বেরিয়ে আসবে, আর তখন তুমি আর সামলাতে পারবে না। তাই তুমি চুপ থাকো, চুপ থাকো, নীরব থাকো, কারণ তুমি শিখে গেছো এই দুনিয়ায় সবচেয়ে নিরাপদ জায়গা হলো নিজের কষ্টকে নিজের ভেতরেই কবর দেওয়া। আর সেই কবরে প্রতিদিন একটা করে তোমার অনুভব মরে যায়। এটাই নীরবতার নিদারুণ কষ্ট।